সাভারের শাহীবাগ মজিদপুরে জামিয়া ইসলামিয়া আলী ইবনে ওসমান খান মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে মহাসমারোহে ওয়াজ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে খায়রুল ইসলামের প্রতিবেদনে। শনিবার রাত ২৩ নভেম্বর আধ্যাত্মিক পরিবেশে জমে ওঠে দস্তারবন্দি মাহফিল। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। তিনি মাদ্রাসা মসজিদের কাজের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে ডাক্তার সালাহউদ্দিন বাবুও মাদ্রাসার সার্বিক উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস খান, ছাত্রনেতা তাজ খান নাইম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রাশিদুজ্জামান বাচ্চু। মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও মতোয়াল্লি আলহাজ অলি আহমেদ খান, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোতালেব হোসেন সহ মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান করেন। হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এই মাহফিলে। মনোমুগ্ধকর ওয়াজ শেষে প্রায় শতাধিক ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি পরিয়ে দেওয়া হয়। দুয়া মোনাজতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এ বছরের দস্তারবন্দি মাহফিল। আপনারা দুইবারই আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তারপরে তো এমন জালিম সরকার আসতো, ভোট তো দূরের কথা, পালায় পালায় থাকতে আমাদের জীবন চলে গেছে। বাসায় থাকতে পারি না, তো ওইখানে থাকতে পারি না। ভাগ্যিস আমার ভালো যে আমার বেশিবার জেলে যেতে হয় না, মাত্র 3 বার জেল কাটছে। আমাকে খুব বেশি মামলা দিতে পারে না, মাত্র 53টি মামলা দিচ্ছে। কারণ অনেকের নামে 100 মামলা আছে, অনেকের নামে 200 মামলা আছে। সেই কারণে 53টা এক্সপেন্সে বেশি না। আপনার যদি সবার হিসাব নেন বাংলাদেশে 200-300 মামলা আছে। এইগুলো নিয়ে চলতে হয়েছে। এখন এই নির্বাচনও আমাকে ধানের শেষ মার্কা দিচ্ছে দল, এবং সেই নির্বাচনে ঢাকা ১৯ সাভার আসন থেকে অংশগ্রহণ করছি। সেই জন্য আমি আর অন্য কথা না পারে আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শেষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং যা যা উন্নয়ন হওয়া দরকার, জনগণের কল্যাণ হওয়া দরকার, সেগুলো যেন সব করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আজকে যারা হাফেজ হিসেবে পাগড়ি পড়েন এবং মঞ্চের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনার সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে অসুস্থ, কথাও বলতে পারি না, কাশি আছে। এর মাঝখানেই গতকাল দোটাও ছিল, ওটাও এখানে করতে পারে। আজকে কিছুটা সুস্থতার কারণে এখানে আসছি। সবার জন্য দোয়া চাই। পাশাপাশি আপনারা যারা এখানে আছেন, আমাদের সাভারের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু উপস্থিত আছেন। সবার কাছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর জন্য দোয়া এবং ধানের শেষে ভোট প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।